সকাল বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর আমি কলকাতা থেকে আপনাদের সামনে কিন্তু ব্লগ ভিডিওটা নিয়ে আসি। আপনারা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমারও কিন্তু জানতে খুব ইচ্ছা করে যে আপনারা কারা কোথায় থাকেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তাই জন্য অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তাহলে আমারও বেশ ভালো লাগবে কিন্তু যে হ্যাঁ, সত্যিই তো দুটো মানুষ হলেও তো আমার ভিডিও দেখছে, আর যারা দেখছে তারা কোথা থেকে দেখছে। চলুন, দিনটা স্টার্ট করে ফেলেছি কিন্তু আপনাদের সাথে সকালবেলা থেকে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সত্যি কথা বলতে গেলে আমি না গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্যই হয়তো আমার কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি থেকে থাকে। ছোটো বোন বা দিদি যে হিসেবে দেখুন না কেন আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি সবসময়ের জন্য কথা সাজিয়ে কথা বলি না। আমার যেরকমভাবে আমি সবার সাথে কথা বলি সেরকমভাবেই কিন্তু আমি আপনাদের সামনে কথা বলি। তাই আমার কথার মাঝখানে অনেক ভুলভ্রান্তি হয়। আমি নিজেও সেটা জানি, যখন আমি এডিট করি তখনও কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু আমি সেগুলো ডিলিট করি না। কারণ আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন কি আমরা ভাবনা চিন্তা করে কথা বলি বলুন? তাই জন্য কিন্তু আমি আপনাদের সামনেও কিন্তু কোনো সময় ভাবনা চিন্তা করে কথা বলি না। আর সবসময় জন্য চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন সুন্দর ভিডিও আনার জন্য। কিন্তু কি করব বলুন, যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও প্রেজেন্ট করার। সকাল সকাল আজকে আমাদের বাড়ি অতিথি এসেছে, কিন্তু অতিথি থাকবে না, চলে যাবে। মা এসছে গ্যাসের বইয়ের লিঙ্ক করতে, এখন সব চলছে না, সেই টিপটি আঙুলের ওটা হয়েছে, কিছু দেয়নি, শুধু তাকাতে বললো, দুবার চোখের পাতা। তার মানে চোখের সাথে হলো, তাই তো? আঙ্গুলের কোনো ব্যাপার নেই, ওই করতে গেছিল কালকে তো প্রভু ওরা গেছিল। ছাপ নিয়েছিল গ্যাস অফিসে, এক এক জায়গায় এক এক রকম করে হয়তো। এই তোমাদের আঙ্গুলের ছাপ নিয়েছিল? ঠিক আছে তাহলে। ওই ফোন থেকে আমাদের রাস্তা, আর একজন ওই যে ঘুম থেকে উঠে দিদার ফোন নিয়ে বসে পড়েছে, যতক্ষণ পারবে এবার খেলে নেবে। চা খায়, প্রচন্ড ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে কালকে তোমাদের বাড়ি থেকে আসার পরে কাশির ওষুধ নিয়ে এসে খেয়েছি, তো সেই কফটা সেই জমে গেছে, সে কিরম কষ্ট হচ্ছে। এক কাজ করে না, ওই আদা বাসক পাতা দিয়ে চায়ের মধ্যে ফুটিয়ে দিয়ে চাও খাওয়া হবে, কাজ সবজি কাজ সেরে যায়। আমার গাছে প্রচুর ফুল, প্রচুর, এখনো ফুল। নোর না, কারি পাতা, ওরা চাপা পড়ে গেছিল, আবার উঠেছে। লোকের জায়গায় গাছপালা লাগিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাটা এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটার অনুষ্ঠান স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল মা এসেছিল, তো ওই জন্য কাজ বাজ একটু লড়বড়ে হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। মা এসেছিলো, একটুখানি মায়ের সাথে গল্প করলাম। তাও তো তার ফাঁকে গিয়ে আমি বাসি জামা কাপড় চেঞ্জ করেছি, তারপরে হচ্ছে কতগুলো জামা কাপড়, দুটো নাইটি, দুটো গামছা ফ্যানে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো গিয়ে কেচে দিয়ে এসেছি। কী করবো, আমাকেও তো জলের তলে কাজ করতে হয়। কিন্তু মা এসে একটু গল্প না করলেও কেমন হয়। তো ওই মা চলে গেল, এবার রান্নাবান্না করবো। চলুন, বক না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে থাকবেন, পাশে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছটপট করে যাবো রান্নাঘরে, রান্নাবান্না করবো। কি রান্নাবান্না করছি রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। শাক কেটে রেখেছি, সর্ষে শাক ভাজা হবে ফুলকপি দিয়ে। এই কাতলা মাছের ঝোল হবে, মাছের তেল আছে, তেল পটকার চচ্চড়ি হবে। এই হবে আজকে 3 পদে রান্না হবে আজকে। তো চলুন, বক না করে কড়াইতে আগে শাকটা ভেজে নিই। 4 পিস মাছ করে, হ্যাঁ, আর তেলটা আজকে করবো না। মা কতটা জলটা ফেলে নি, দাঁড়াও। আজকে শুধু মাছটা শাকটাই করবো, বেকার তেল করলে না থেকে যাবে, সেই থেকে যাবার থেকে কালকে করব, খেয়ে নিতে পারবো, সেটাই ভালো। বেকার তেল তো বাসি করে খেয়ে লাভ নেই কোনো, ওই জন্য কালকে করবো তেলটা। আমাদের ঘরে এমনি খাবার লোক কম, আর তারপরে 3 পদে রান্না করলে ও খুব ঝামেলা। সব দাগার মাছ আজকে পেটি নিয়ে নি। তেলটা একদম ভালো তেল, বলো। এই যে এটা পুরো সাদা, কই যাও। হ্যাঁ, ছাতু মুড়ি মানুষে কত ভালোবেসে খায়,
দেখ আর কেমন লাগবে বলো এবার। কথা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, এবার লজ্জা পেয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। নাও, কত সুন্দর লাগছে খেতে। হ্যাঁ, তোমার বাবার মতন যদি বানাতো তাহলে তুমি খেতে পারতে না। বাবা বলছে জল জিরা দাও। হুম, তো লেবু দাও। দাও দাও দাও। ঠিক আছে, এটার মধ্যে দিলে ভালো লাগবে না, অন্য সময় আবার কালকে খাবে। আচ্ছা, আজকে এনা নেই, এটা খেয়ে নাও। আজকে এটা খাও, আবার কালকে আবার তাহলে ওটা খাবে। হুম। ও কালকে তো সানডে। কালকে সানডে হলে কি হবে, দাদা তো অফিস যাবে কালকে। হয়তো আমাকে যেতে হবে টিফিনটা আনতে, বাকে বলে রাখতে হবে। বাইরের টিফিনটা তো আসবে না। সবসময় বাইরের টিফিনটা ভালো না, সেই জন্যই তো ঘরের খাবারটা খাওয়াচ্ছ আজকে। ওদিন ধরে খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে, সেই জন্য তো কালকে রাতেও রিচ খাওয়া হয়ে গেছে অনেক। সেই জন্য তো পাওয়াটা কিনে দিলাম না, ও বলছিল। বাবানকে খাইয়ে দিয়ে চলে এসেছি, আর রান্না বান্না তো হয়েই গেছে, দেখতেই পেলেন। তো এখন প্রভুর ভাতটা বাড়ার পালা। আর প্রভুকে না এরকম করে গুছিয়ে ভাত বেড়ে দিলে তৃপ্তি সহকারে খায়। আর পরশু দিন তো আমি বাড়ি ছিলাম না, জানেনি, মানে গতকালকের কথা বলছি। তখন যে প্রভু কিভাবে কি খেয়েছে আমার সেটাই ডাউট, কারণ ও যা ভাত করেছিল তার থেকে দেখলাম হাঁড়িতে অনেকটাই ভাত রয়ে গেছে। এর থেকেই বোঝা যায় আসলে নিজে বেড়ে খেলে না ও ঠিক বুঝতে পারে না। আর যে কেউ হোক না কেন, আগে যখন আমাকেও কেউ বেড়ে দিত তখন কিন্তু সে যেটা বেড়ে দিত মনে হয় তাতেই কিন্তু পেট ভরে, আর নিজের হাতে খেলে দেখবেন পেটটা ভরে না। এখানে এই যে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে গেলে এরকম করে গুছিয়ে দিতে বেশ ভালোও লাগে। সব থেকে বড় কথা, আমি রান্না করতে আর কারোকে রান্না করে এরকম গুছিয়ে খাওয়াতে সত্যিই খুব ভালোবাসি। রান্নাঘরের সব কাজ কমপ্লিট, সব কাজ মানে সব কাজ, একবারে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, ওখানে চায়ের জল চাপিয়েছি আমার জন্য, আর এখানে টেবিল টেবিল সব মুছে নিয়েছি। চলো রান্না বান্নাগুলো এক ঝলক দেখায়, প্রভুর ভাতটাও বেড়ে দিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না বান্নাগুলো। এখানে আছে সর্ষে শাক ভাজা, আর এই যে আমাদের ফুলকপি আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল, দেখেছেন কত সুন্দর ঝোলটা হয়েছে। গন্ধরাজ লেবু, পাতি লেবু সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, যে যেটা দিয়ে খাবে। এই পেয়ারাটা এখন আমার মতিকে দেব। ওই দেখুন না, দেখছে দেখুন না, ও মতি, ও বাবা ও বাবা ও বাবা, এনো এনো এনো, উলে বাবলে, খাও খাও খাও। আজকে কত ফুল, মায়ের বাড়ি গেছিল, মায়ের বাড়ি থেকে নিয়ে এসছে, এই দেখুন এত জবা, এই দেখুন। আর এই তো এই জবাটা আমাদের গাছে হয়েছে আজকে, আর একটা বড় জবা হয়েছে না, এই যে এই একটা লাল জবা হয়েছে, গাছের লাল জবা, ভালো লাগছে না। আর শিউলি ফুল মায়েদের একটু দিয়ে পাঠিয়েছি। চলুন, প্রভু এখন পুজো করছে। প্রভু এখন অফিস বেরোবে, প্রভুকে সি অফ করে আসি, তারপর এসে আমি বাসন মাজবো। আমার এখানে কলতলায় এতগুলো বাসন পড়েছে, সেগুলো মাজতে হবে। চলো, আজকে জানেন তো এই জুতোগুলো সব কেচে দিয়েছি, পরে দেখাচ্ছি, প্রভুকে আগে ছেড়ে দিই। যাও সাবধানে। এই জুতোগুলো না আজকে সব কেচে দিয়েছি, যা অবস্থা হয়েছিল ধুলোবালিতে। এটা যদি পরে আবার বেরোবো 1 জানুয়ারি যদি কোথাও যাই, তো সেই দিন এখানে রোদ্দুর পাচ্ছে না, ওই পাশের বাড়িতে একটু দিয়ে আসি। চলুন, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো কালকের জামা কাপড় রোদ খেতে দিয়েছিলাম। চলুন এগুলো নিয়ে চলে যায়, চাদর টাদরগুলো যেগুলো আছে সেগুলো থাক, কিছু নেই, দড়ি ফাঁকা হয়ে যাবে এবারে। দেখতে দেখতে ছেলে 10টা বছর কিন্তু পেরিয়ে গেল, 11 বছর বয়স হতে চললো ছেলে। কিন্তু বলে না, সন্তান কখনো বাবা মায়ের কাছে বড় হয়ে উঠতে পারে না, সত্যিই না সত্যি। বাবান কিন্তু এখন আমাদের কাছে ছোট, এখন আমি আমার বাবা মায়ের কাছে মনে হয় যেন ছোট, আর আমার ছেলে তো সবে 10 বছর বয়স। কিন্তু তবুও একটা 10 বছর বয়সের বাচ্চা যেটুকুনি করে নেয় নিজের থেকে, আমার বাবান কিন্তু সেটুকুনিও করে না। এখন জানি না ও নিজে থেকে কেন করে না, ইচ্ছা করে না, বা মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য করে না। ওকে এখনো পর্যন্ত খাইয়ে দিলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি সত্যি কথা বলতে ইচ্ছা করে খাইয়ে দিই না। আর তেলটা মাখিয়ে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, এখনো পর্যন্ত একটু শীতকাল একটু ক্রিম মাখবে বা কিছু, এগুলো কিন্তু নিজে নিজে করে না। যখন সময় পাই তখন ধরে বেঁধে করায়, আর যখন সময় পাই না তখন আর করা হয় না। যাই হোক, ছেলে মেয়ে সারা জীবন ছোটই থাকবে বাবা মায়ের কাছে, আর এটাই কিন্তু স্বাভাবিক। স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে, আর আজকে আমার এই যে হেয়ার ব্যান্ডটা পড়েছে, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা হেয়ার ব্যান্ড, জানেন তো। এটা যখন হারিয়ে গেছিলো তখন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি আমার হেয়ার ব্যান্ডটা রয়েছে। ওখানে আমি রেখে এসেছিলাম সেটুকুনি জানি, কিন্তু রেখে এসেছিলাম না কোথাও পড়ে গেছিলো বা কী হয়েছিল সেটা জানি না। গিয়ে যখন দেখতে পেয়েছি, দেখে বেশ ভালো লেগেছে, নিয়ে এসে ধুয়ে ঠুয়ে মাথায় পরে নিয়েছি। সেদিনকার না ধুয়ে মাথায় পরে নিচ্ছিলাম,
তারপরে বাড়ি এসে ধুয়ে ধায়ে নিয়েছি, নিয়ে এই মাথায় চাপিয়েছি। ভাল লাগে না বলুন এই হেয়ার ব্যান্ডটা আমার মাথায়? বলবেন হ্যাঁ। যাই হোক চলুন খেতে বসবো, পেটের মধ্যে ইঁদুর ডন মারছে। আর ওই দেখুন ওই ছেলেটাকে দেখুন, খালি গায়ে এদিকে কম্বল পেতে বসে আছে। চল আয় চল আয় খেতে বসে আয়। মাছের ঝোল গরম করে নিয়েছি একদম পুরো, আর হচ্ছে শাক ভাজা দিয়ে জমিয়ে ভাত খাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা এখন বাজে 6টা। বাবানের স্যার আসবেন এক্ষুনি পড়াতে, তো বাবানের স্যার বাবানকে পড়াবেন আর আমি মতিকে খেতে দেবো। মতি কী করছে আপনাদের যদি দেখাতে পারতাম, সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ছটপট করছে। ওই যে দেখুন না আমার কথা শুনছে, খিদে পেয়েছে ওর, ওকে খেতে দেবো। চলুন এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কম্বলটা ওখানে ভাঁজ করে দিয়েছি, আর চায়ের জল চা করবো, চা করবো। চলুন। এখন কিন্তু আমার একটা গান কিন্তু খুব করতে ইচ্ছা করছে। কোন গানটা বলুন তো? সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে দড়ি। জানি গলাটা খারাপ, কষ্ট করে একটুখানি শুনে নেবেন। মনের থেকে ইচ্ছা করলো তো তাই গানটা করলাম। আসলে কি বলুন তো, সংসার করতে করতে তো এই গানগুলো এমনিই চলে আসে। আর গানগুলো বানানোর পিছনেও কিন্তু সত্যি কথা বলতে অনেক কারণই থাকে কিন্তু, তাই না? এই যে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম, এসে সকালে যে বাসন মেজেছিলাম সেগুলো গোছাতে হবে, চা করতে হবে, রাতে কি খাওয়া দাওয়া হবে সেটা চিন্তা করতে হবে। এই যে কাজের পাহাড় সন্ধ্যার পর আবার মাথায় এসে পড়ে না, সেটা আর ভালো লাগে না। আমার মাকে জানেন তো দেখতাম সারাদিন সব কাজবাজ করতো, সন্ধ্যার পর আমার মাকে যদি কিছু বলতাম না যে মা এটা খেতে ইচ্ছা করছে একটু বানিয়ে দেবা, মা দেখতাম রেগে মেগে উঠতো। তখন বুঝতাম না, এখন কিন্তু বুঝি যে কেন মা রেগে উঠতো। সারাদিন সংসারের কাজ করার পর সন্ধ্যার পর কোনো মানুষেরই আর ইচ্ছা করে না রান্নাঘরে গিয়ে হেসেল ঠেলতে। তো আমি তো এখন মা, সেই জন্য কিন্তু আমিও বুঝতে পারি যে সত্যিই কিন্তু ইচ্ছা করে না সন্ধ্যার পর আর কিছু রান্নাঘরে গিয়ে করতে। সারাদিন যত কাজ বলবে সব করে দেবো, কিন্তু সন্ধ্যাবেলার পর সব কিছু যদি কেউ মুখের সামনে এনে ধরে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু কী আর করা যাবে বলুন, আমার তো আর মেয়ে নেই। আমি যখন একটু বুঝতে শিখলাম বা একটুখানি বড় হলাম, ওই ধরুন মানে মাধ্যমিক দিয়েছি, তারপর থেকেই কিন্তু মায়ের হাতে হাতে বেশ অনেক কাজবাজই করা শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার তো সারা জীবন একাই সব কিছু করতে হবে, যদিও আমার প্রভু একটু আধটু হেল্প করে দেয় আমাকে, কিন্তু তবুও আমাকেই তো করতে হবে বলুন। আর সেও তো অফিস করে ফেরে, তার উপরেও তো আমি চাপ দিয়ে কাজবাজ করাতে পারি না। যতটুকুনি সে নিজের ইচ্ছায় করে ততটুকুনিই ভালো, এর থেকে বেশি করাতে গেলে সংসারে অশান্তি বেড়ে যাবে। যাই হোক, স্যারের চা বানিয়ে স্যারকে দিয়ে চলে এলাম আর নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম, ব্লাউজ বানাতে দিতে গেছিলাম। তো একটা ব্লাউজ আপাতত বানাতে দিয়েছে, যদি ভালো বানায় তাহলে আমাদের বাদবাকি ব্লাউজগুলো বানাতে দেওয়া হবে। তো এই জন্যই বেরিয়েছি। বেরিয়ে একটুখানি প্রসাদ দিচ্ছিলো, এখানে প্রসাদ খেয়েছি, দিকটা যদি অন্ধকার আসছে। যাই হোক, এই ব্লাউজটা যদি ভালো বানায় তাহলে আমারও অনেক ব্লাউজ আছে, ওর তো আরও ব্লাউজ আছে, এগুলো তাহলে বানাতে দিতে পারবো। কত ব্লাউজ পিস পরে আছে, বানানো হয় না। আর যখন বিয়েবাড়ি যাই তখন কি পরবো টেনশানে ভুগতে থাকি। চলুন, আর আমার প্রভু আজকে আমার সাথে আসেনি, আজকে ওর প্রভুর সাথে এসেছি, মানে আমার দাদার সাথে এসেছি। কারণ প্রভুর গাড়ি খারাপ হয়ে গেছে, সেই জন্য দাদার সাথে এসেছি। চল বাড়ি যাবো এবারে। ব্লাউজের দোকানের কাজ শেষ করে সোজা চলে গেছিলাম অন্যান্য দোকানে কেনাকাটা করতে। অন্যান্য দোকান বলতে এই যে দেখতেই পাচ্ছেন চলে এলাম এই দোকানটাতে। 31st নাইটে পিকনিক করতে হবে, তো হ্যাপি নিউ ইয়ার করতে হবে, তো তার জন্য তো আমাদের পিকনিকে রেডি হতে হবে। সেই প্রোগ্রামের জন্য আমরা সব কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এবছর ইচ্ছা আছে একটুখানি ভালোভাবেই হ্যাপি নিউ ইয়ারটা পালন করার, যদিও প্রত্যেক বছরই খুব ভালোভাবে হ্যাপি নিউ ইয়ারটা আমরা পালন করে থাকি। হ্যাপি নিউ ইয়ার, মহালয়া, এই দুটো দিন আমাদের কাছে খুব স্পেশাল। তো এই দুটো দিনকে কিন্তু আমরা খুব স্পেশালভাবে সবসময়ের জন্য মানে করে থাকি, পালন করে থাকি। তো এখানে সব কেনাকাটা চলছে, কি কি নেওয়া হবে না নেওয়া হবে, বেলুন টেলুন দিয়ে একটুখানি সাজানোর ইচ্ছা আছে। আর হ্যাপি নিউ ইয়ার 2024 এটা তো নিতেই হবে, তো সেগুলো সব কেনাকাটা করে নিয়েছি। ঘড়ির কাঁটা 10:30 বেজে গেছে, এখনো পর্যন্ত বাড়ি যেতে পারিনি। কালকে ফিস্টে কেনাকাটি চলছে আমাদের এখনো পর্যন্ত, কি হবে তার মেনুর কোনো নেই এখনো। পিকনিক চলছে। বাবা হাত ব্যথা করছে আমার। ঘড়ির কাঁটা এখন বাজে 11টা। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রাস্তায় আমি একটুখানি খিচুড়ি খেয়েছিলাম, যেন পেটটা একটু ভর্তি ছিল।
কিন্তু এই এতটা যে হাঁটাহাঁটি করেছি তাতে করে খিদে একটু পেয়েছিল। তো আমি অল্প করে ছাতু মুড়ি খেয়েছি, আর প্রভু আর বাবান রুটি খেয়েছে। মাছের তরকারি ছিল, ডিমের কালকের ঝোল ছিল, এই সব দিয়ে ওরা রাতের ডিনারটা করেছে। আমি ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, আর আমাদের রাতের বিছানাও হয়ে গেছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থেকে সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।